72 ঘন্টা যেতে পারবে না, দলটাই উঠে যাবে। সুতরাং আগে দলটা থাকুক, নির্বাচন আসুক, মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য তারা ধর্মের রাজনীতি করছে। আমাদের ফ্ল্যাগ আমাদের কমরেডরা লাগায়, ওদের ফ্ল্যাগ দিনে 200 টাকা করে লেবার ভাড়া করে লাগাতে হয়। আর তৃণমূলকে গদি থেকে টেনে ফেলারও লোক আমাদের আছে এবং সেই সাহসও আছে এবং সেই সময় এসে গেছে। তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিং নয়, তৃণমূলের সঙ্গে বিজেপির আঁতাত রয়েছে। বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূলকে হারাতে চায় না, তারা চায় পশ্চিমবাংলায় তৃণমূল থাকুক। সেই মুখোশ ওদের মুখের সামনে থেকে খুলে নেব। 26-এর নির্বাচনে ওদের নগ্নতা আমাদেরকে প্রমাণ করতে হবে। সে বাংলাদেশে দিবুদাস হতে পারে, পশ্চিমবাংলায় আনিস খান হতে পারে, যেখানে আমাদের লড়াই লড়ে যাচ্ছে, আমাদের কথা বলে যাচ্ছে, তারা আমাদের কমরেড। মিমকে তো হুমায়ুন কবির চাইছিলেন, তাহলে মিম কেন ওনার সাথে থাকলো না, এই উত্তর ওনাকে দিতে হবে। প্রথমেই জানাই দাদা, নজর বাংলা অফিসিয়ালে তোমাকে স্বাগত। দাদা, ইতিমধ্যেই 26-এ নির্বাচন, আর এই নির্বাচনের পূর্বে যেখানে রাজনৈতিক দলগুলির প্রধান আলোচনার বিষয় হওয়া দরকার ছিল শিক্ষা, নিয়োগ, সমাজের উন্নতি, সমাজের সাধারণ নাগরিকের উন্নতি, সেখানে এই সব বিষয় নিয়ে আলোচনা হচ্ছেই না। আলোচনার বিষয় মূলত ধর্ম। আমার প্রশ্ন, এই ধর্ম নিয়ে রাজনীতি করে কি সমাজের কোনো কল্যাণ সম্ভব এই রাজ্যে? প্রথমত হচ্ছে না বললে চলবে না। বামপন্থীরা এটা নিয়েই আলোচনা করেছে এবং করছে। এই যে বাংলা বাঁচাও যাত্রা আমরা করলাম, প্রায় 1 মাস ধরে সারা পশ্চিমবাংলায় আমাদের নেতৃত্ব ঘুরলেন, যা প্রচার করলেন সেটা সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের দাবি। এখন যারা এটা নিয়ে চিন্তিত নয়, যারা ধর্মের রাজনীতি করছে, তারা কেন ধর্মের রাজনীতি করছে? কারণ তারা এই বিষয়ে তারা ডাহা ফেল করেছে। পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের সরকার আর সারা দেশের বিজেপির সরকার কর্মসংস্থানের ইস্যু বলো, কিংবা স্বাস্থ্য দেওয়ার ইস্যু বলো, কিংবা অন্যান্য যে মানুষের যে ইস্যুগুলো, সেই ইস্যুতে পারফর্ম করতে পারেনি। এবং তাই জন্য যদি আজকের নির্বাচনে তারা গিয়ে এই প্রশ্নে ভোট লড়তে যায়, তাহলে তাদের হাল খুব খারাপ হবে। এবং তাই জন্যই মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য তারা ধর্মের রাজনীতি করছে। আর আমরা মানুষের কথা বলি চিরকালই, মানুষের টাকাতেই আমাদের পার্টি চলে, তাই আমরা নির্বাচনের আগে মানুষের কথা বলবো এবং তাই নিয়েই আমরা নির্বাচনে নামবো এবং মানুষের আশীর্বাদ চাইব। দাদা, এই বাংলা ভাষাও যাত্রার কথা বললে, 29শে নভেম্বর থেকে কার্যত 17 ডিসেম্বর দীর্ঘদিনের একটা যাত্রা এবং সেখানে হাজার হাজার মানুষের সমাবেশ। আমার প্রশ্ন, পূর্বে তো আমরা একাধিক রাজনৈতিক মহল থেকে কথা শুনতাম যে বামেদের ফ্ল্যাগ লাগানোর লোক পাওয়া যায় না। 26-এ কি তার অন্য চিত্র ধরা পড়তে চলেছে এই রাজ্যে? না, আমাদের ফ্ল্যাগ আমাদের কমরেডরা লাগায়, ওদের ফ্ল্যাগ দিনে 200 টাকা করে লেবার ভাড়া করে লাগাতে হয়। তৃণমূলের কোন কমরেড, কোন ক্যাডার ফ্ল্যাগ লাগায়? তৃণমূলের কোন ছেলেটা ফ্ল্যাগ লাগায়? কোন নেতা ফ্ল্যাগ লাগায়? আপনি আমাকে দেখেন নিউ টাউনে গিয়ে ফ্ল্যাগ লাগানোর সময় আমিও দাঁড়িয়ে রয়েছি, আমিও লাগাচ্ছি। শুধু আমি না, সব নেতা ফ্ল্যাগ লাগায় আমাদের। সুতরাং ফ্ল্যাগ লাগানোর লোক তো আছেই, আর তৃণমূলকে গদি থেকে টেনে ফেলারও লোক আমাদের আছে এবং সেই সাহসও আছে এবং সেই সময় এসে গেছে। দাদা, এই যে তৃণমূল এবং বিজেপির যে সেটিং তত্ত্ব, তা একাধিকবার আপনারা আমাদের বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, এই যে তৃণমূল এবং বিজেপির যে সেটিংয়ে যে ধোঁয়াশাটা জনগণের মাঝখানে ছড়িয়ে রেখেছে, সেই ধোঁয়াশা কি কাটাতে পারবে 26 নির্বাচনের পূর্বে বামেরা? এটা তথ্য না, এটা সত্য। তথ্য হচ্ছে এরকম একটা জিনিস যেটা সত্যতা প্রমাণ করবার আগে যে ধাপ, সেটাকে তথ্য বলা হয়, যেটার ইংরাজি কথা হচ্ছে হাইপোথেসিস। সো ওয়ান্স আ হাইপোথেসিস ইজ প্রুফড, তাহলে এটা থিওরি হয়। তাহলে এটা আজকে আর তথ্য নেই, এটা থিওরি, সত্য। তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিং নয়, তৃণমূলের সঙ্গে বিজেপির আঁতাত রয়েছে। আঁতাত আর সেটিংয়ে কী তফাৎ? সেটিংটা চোখের সামনে আসে, আর আঁতাত হচ্ছে গোপনে হয়। এটা গোপনে হচ্ছে এবং পশ্চিমবাংলার মানুষ এটা বুঝতে পারছে যে তৃণমূলকে বিজেপি এখান থেকে সরাতে চায় না। যদি সরাতে চাইতো তাহলে বিধানসভা নির্বাচনের আগে পার্থ চ্যাটার্জি ছাড়া পেত না। যদি সরাতে চাইতো তাহলে অনুব্রত মণ্ডলের মতন দাগি আসামিরা জেলের বাইরে বেরোতো না। জ্যোতিপ্রিয় মল্লিকের মতন যারা কোটি কোটি টাকা চাল চুরি করে রোজগার করেছে, তারা জেলের বাইরে বেরোতো না। সুতরাং এটা আমাদের কাছে পরিষ্কার, মানুষের কাছেও পরিষ্কার যে আজকে বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূলকে হারাতে চায় না, তারা চায় পশ্চিমবাংলায় তৃণমূল থাকুক। এবং তাই জন্যই এই দুটো রাজনৈতিক দল উভয়কে জায়গা দেওয়ার জন্য রাজনৈতিক মেরুকরণের যে চাল,
বা যে খেলা, মানুষে মানুষে বিভাজন, এবং সেই বিভাজনের ভিত্তি হচ্ছে ধর্ম, সেটাকে ব্যবহার করছে। এবং এইটা ব্যবহার করছে এই কারণে, কারণ যদি সত্যি সত্যি মানুষের দাবি দাওয়াগুলো সামনে চলে আসে, উঠে আসে, তাহলে এই দুটো রাজনৈতিক দলেরই বলার কিছু থাকবে না, তাদের মুখ পুড়বে। তাই মুখ বাঁচানোর জন্য ধর্মের আড়ালে, মেরুকরণের আড়ালে নিজেদেরকে লোকাতে চাইছে। আর আমরা সেই মুখোশ ওদের মুখের সামনে থেকে খুলে নেব। 26-এর নির্বাচনে ওদের নগ্নতা আমাদেরকে প্রমাণ করতে হবে। আর একদম ভিন্ন প্রসঙ্গে জানতে চাইবো, ইতিমধ্যে যে দীপু দাস বাংলাদেশে যে হত্যাকাণ্ড, সেটাকে ঘিরে যে একটি সরগরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখানেই একাধিক সমাজ মাধ্যম থেকে উঠে আসছে যে বামেরা ইসলামিক মৌলবাদীদের পক্ষে সফট। এই তথ্য কি সত্য? না না, বামেরা কোনো মৌলবাদীদের পক্ষেই নেই। দীপু দাসকে যারা মেরেছে তারা ভুল কাজ করেছে। দীপু দাসের পক্ষে আমাদের থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ পশ্চিমবাংলায় যেরকম সংখ্যালঘু হচ্ছে মুসলিম মানুষ, আনিস খান সংখ্যালঘু ছিলেন। পশ্চিমবাংলায় আনিস খানের হয়ে লড়াই কে করলো? বামপন্থীরা করলো। ঠিক একইভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু দীপু দাস। সে দীপু দাসকে যেভাবে মারা হলো নৃশংসতার সাথে, সে যেই মারুক, আমরা বুঝতে পারছি সেখানে ইসলামিক যারা মানুষ, উগ্র মানুষ, খারাপ মানুষ, ইসলাম ধর্ম অবলম্বী, তারাই এই কাজ করেছে। তাদের আমাদেরকে অবশ্যই নিন্দা করতে হবে এবং তাদের শাস্তি চাই। আমরা বলছি, রাস্তায় আমাদের মিছিল হচ্ছে। সুতরাং এটার কোনো মানে নেই যে দীপু দাস মারা গেলে সিপিএম মিছিল করে না, আর আনিস খান মারা গেলে সিপিএম আন্দোলন করে। এই তত্ত্বের কোনো মানে নেই। এই তত্ত্ব যারা দাঁড় করাতে চাইছে তারা ধর্মের রাজনীতি করতে চাইছে। আর আমরা বলছি, যে যেখানে আছে পৃথিবীর যে কোণে, যে সংখ্যালঘু, সে বাংলাদেশে দীপু দাস হতে পারে, পশ্চিমবাংলায় আনিস খান হতে পারে, আর আমেরিকাতে 1900 খ্রিস্টাব্দে মার্টিন লুথার কিং হতে পারে। যে যেখানে আমাদের লড়াই লড়ে যাচ্ছে, আমাদের কথা বলে যাচ্ছে, তারা আমাদের কমরেড। তাদেরকে নিয়েই আমরা লড়াই করব। সংখ্যালঘুদের উপরে অত্যাচার, তাদের উপরে নিপীড়ন, তার বিরুদ্ধে চিরকাল বামপন্থীরা রয়েছে এবং থাকবে। দাদা, আরও একটি তথ্য, 26 নির্বাচনের পূর্বে যে হুমায়ুন কবিরের নতুন দল, এবং তারা সে দল ত্যাগ করার সময় একাধিকবার বামেদের নিয়ে অনেক উৎসাহিতমূলক কথাবার্তা বলেছিল। বলছি, নির্বাচনের পূর্বে কি আমরা কোনোভাবে জোট দেখতে চলেছি এরমভাবে? আমি জানি না যে আমাদের এত খারাপ অবস্থা হয়েছে যে হুমায়ুন কবিরের সার্টিফিকেট আমাদের লাগবে। আমার মনে হয় না এই সার্টিফিকেট আমাদের প্রয়োজন আছে। উনি কি করতে চাইছেন আগে পরিষ্কার হোক। উনি 8 জনের নাম ঘোষণা করেছিলেন, 24 ঘন্টা যেতে পারলো না, তার মধ্যে একজনের নাম ওনাকে উইথড্র করতে হলো। হয়তো দেখবো 72 ঘন্টা যেতে পারবে না, দলটাই উঠে যাবে। সুতরাং আগে দলটা থাকুক, নির্বাচন আসুক, সেইটা আমরা দেখি, তার উপরে বাকিটা হবে। তবে এর মধ্যে আমি শুনলাম যে ওয়েসির দল মিম, তারা কিন্তু হুমায়ুন কবিরের এই দলকে অনুমোদন দেয়নি। এটা আমি শুনলাম যে তারা এটা, এই দলের সঙ্গে তারা যাবে না, এরকম জানিয়েছে। এবং সাংবাদিকরা প্রশ্ন করেছে যে কেন যাবে না। তার উত্তরে তারা বলেছে যে আমাদের ধারণা, মানে তাদের ধারণা, যে এই দলের পেছনে বিজেপি আছে। সুতরাং সেটা যদি সত্য হয় তাহলে একটা অন্যরকম ব্যাপার। সুতরাং মিমকে তো হুমায়ুন কবির চাইছিলেন, তাহলে মিম কেন ওনার সাথে থাকলো না, এই উত্তর ওনাকে দিতে হবে। সেই উত্তরটা আমাদেরও দিতে হবে, মিমকেও দিতে হবে। যে মানুষের সামনে গিয়ে তিনি ভোট চাইবেন ভাবছেন, সেই মানুষকেও দিতে হবে।